নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আলু, ফুলকপি আর শিম দিয়ে ট্যাংরা মাছের পাতলা একটা ঝোল। তো চলুন শুরু করি। এখানে ট্যাংরা মাছে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই রান্নাটা একদম পাতলা হবে, কিন্তু ভীষণ খেতে টেস্ট হয়। সব সময় না পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা রান্না ভালো লাগে না খেতে ডেইলি হিসাবে। আর যখন থাকে বাড়িতে বাচ্চা, তখন অত তেল মশলার খাবারটা ওদের না দেওয়াটাই ভালো। তো দুদিকে দেখুন চাপিয়ে দিয়েছি, এদিকে কড়াইও গরম বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু আমি গরম জলে ফুলকপিটা জাস্ট একটু ভাপিয়ে নেব, যাতে পোকাগুলো যদি কোনো থাকে, ফ্রেশ ছিল আমার ফুলকপিটা, তাও অনেক সময় থাকে, তো সেটাও বেরিয়ে যাবে, আর গ্যাস হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। আর ট্যাংরা মাছগুলোকে সর্ষের তেলে আমি ভালো করে কিন্তু ভেজে নেব, ঢেকে দিয়েছি, কারণ মাছ আমাকে একটু বেশিই ভালোবাসে, যার জন্য তেড়ে আসে আমার দিকে। তেল যে মাছ ছেটে না, সে মাছ ভাজতে গেলেও তেল আমার দিকে ছিটে আসে, আর ট্যাংরা মাছেতে এমনিই তেল ছেটে। যদিও আমি গরম তেল একটু কিন্তু নুন হলুদ মাখানোর সময় মাছের গায়ে লাগিয়ে নিই সব সময়, এবারটা স্কিপ হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। তো তাও তেল আমার ফোটে, আমি জানি না কেন। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। ওই তেলেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো খুব একটা কিন্তু বয়েল আমি করিনি, জাস্ট হালকা একটু বয়েল করে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে একদম স্লো আছে আমি খুব ভালো করে ভাজবো। ফুলকপিটা যত বেশি ভাজা হবে, তরকারির স্বাদ কিন্তু তত বাড়ে। আর ফুলকপির একটা আলাদা গন্ধও থাকে, সেটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায় যত বেশি ভাজা হবে। তো ফুলকপি আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখবো একটা সাইডে। এবার ওই তেলেই, তেল খুব একটা আমি ব্যবহার করছি না, খুব অল্প তেলেই রান্না হয়, কারণ ডেইলিকার রান্না না, বেশি তেলে না করাটাই ভালো। তো অল্প তেলেই আমি রান্নাটা করছি। ওই তেলের মধ্যেই আলু দিয়ে নিয়েছি, আলুটাকে একটু ভাজা ভাজা হওয়ার পরে শিমটাকে ভাজা ভাজা করে নেব। ফ্লেম কিন্তু আমার এখানে এখন হাই ফ্লেম রয়েছে। তো হাই ফ্লেমে আলু আর শিমটা ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা, তারপর একটু নুন, একটু হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। আর যেহেতু ওগুলো শুকনো মশলা, তাই এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, তাহলে মশলাটা জ্বলেও যাবে না, আবার জলটাও দেওয়া হয়ে গেল। তো দেখুন, এবার ওটাকে ভালো করে কিন্তু আমি কষাচ্ছি। কষানোর সময় ওই মিক্সার জারটা ধুয়েই খুব অল্প পরিমাণে একটু উষো উষো গরম জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়েছি। মশলাটা ভালো করে কষানোর পর কিন্তু আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপির ডাঁটিগুলো একটু শক্ত থাকে, যেহেতু আমি খুব একটা সিদ্ধ করিনি ফুলকপিটাকে, সেই জন্য একটু আগে থেকেই ফুলকপিটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু কষানোর সময় অল্প অল্প জল দিয়েই কষিয়েছি। আর এবার কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, যতটা আমার প্রয়োজন বলে মনে হচ্ছে আমার তরকারির জন্য। আপনারা অবশ্যই ঝোল, নুন এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের পরিমাণ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সেটা ব্যবহার করবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলাম। তো দেখুন, ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটতে শুরু করেছে, আর গ্যাসের ফ্লেম এখানে পুরো হাই ফ্লেমে রয়েছে। ঝোলটা যখন ভালো করে ফুটে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা গলানোর জন্য। যেহেতু নতুন আলু, তো নতুন আলুটা গলতে একটু সময় লাগে কিন্তু। তো আলুটা সুন্দরভাবে গলে গেছে। এবার কিন্তু এই পর্যায়ে এসে আমি ভাজা মাছগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ভাজা মাছটা দিয়ে জালটাকে টকবক করে কিন্তু ফোটাবো। খুব ভালো করে ঝোলটাকে জ্বালাবো, যাতে মাছের মধ্যে পুরো ঝোলের ফ্লেভারটা চলে আসে, আর ঝোলের মধ্যেও মাছের ফ্লেভারটা চলে আসে। ট্যাংরা মাছ আমাদের প্রত্যেকের ভীষণই একটা প্রিয় মাছ। আমার বাড়িতে তো প্রত্যেকে পছন্দ করে, আমার মেয়ে দুটোরও ভীষণ পছন্দ, আর আমারও ভীষণ পছন্দের একটা মাছ। তো আজ আমাদের প্রিয় মাছ, আমাদের প্রিয় খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আলু ফুলকপিও আমাদের বাড়িতে ভীষণ প্রিয়, আমারও খুব প্রিয়, আমার মেয়েদেরও খুব প্রিয়।
তো আমাদের প্রিয় সবজি দিয়ে প্রিয় মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, প্লিজ একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক করেননি একটা লাইক করে দেবেন প্লিজ। তো শীতের সবজি আলু, শিম, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল ইজ রেডি টু সার্ভ। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন।